কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকাল আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। আজকের দিনটা কিন্তু অনেক স্পেশাল। আজকে হচ্ছে নীলষষ্ঠী, ওই জন্য সকাল সকাল স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি। চুলগুলো ভেজা আছে তাই কাকের মতো দেখাচ্ছে। রেডি হয়ে নিচে চলে এসেছিলাম ডালাগুলো তৈরি করার জন্য। ফুল নিয়ে নিয়েছি, ভোলে বাবার ফেভারিট আকন্দ ফুল নিয়েছি, দুধ নিয়েছি আর ফলও গোছানো হয়ে গেছে সবই। এবার চলি মন্দিরের দিকে। বাড়ি থেকে মন্দির খানিকটা দূরে। আজ ভেবেইছিলাম হেঁটেই যাব, যদিও চাইলে গাড়ি নিয়ে যেতেই পারতাম, কিন্তু ভাবলাম যে না থাক, আজকে যখন পুজো দিতেই যাব তখন হেঁটেই যাই। চারদিকে রাস্তাটা দেখেছেন কি সুন্দর। এখানে মেন ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু গ্রামের এমন কোনো বাড়ি থাকবে না যেখান থেকে মন্দিরে পুজো আসবে না। আর আস্তে আস্তে রাস্তায় খবর পেলাম প্রচুর নাকি লাইন পড়েছে, ওই জন্যই তাড়াতাড়ি করে চলেছিলাম মন্দিরের দিকে। যা ভেবেছি একদমই তাই। মন্দিরে এসে দেখুন লাইন পড়েছে কত দূর, আর আমি একদম সবার শেষে দুজনের আগে ছিলাম। আজকে এখানে পুজো দেওয়ার পরে আমাদের গ্রামে একটা সেই জল ঢালার বিশেষ অনুষ্ঠান হয়। ওই জন্যই গ্রামের যত বাচ্চা বুচ্চো যতজন আছে সবাই মোটামুটি সকাল সকাল করে চলে আসে জল ঢালার জন্য। আর এই যে যাদের মানসিক আছে তারা ভোলে বাবার কাছে এই যে পতাকাগুলো দিতে এসছে। এমনিতে আগে বাটব্রত হলে মাই কিন্তু আসতো, কিন্তু মায়ের যবে থেকে শরীর খারাপ শুরু হলো তারপর থেকে আমিই আসি মন্দিরে। বাইরে নন্দী বাবার স্থানও রয়েছে, এখানে সবাই ধূপধুনোগুলো দেন। আসলে মন্দিরে ভিড় থাকার কারণে মন্দিরের ভেতরে ধূপধুনো দেওয়া যায় না, ওই জন্য বাইরে এসে দিতে হয়। আমি তো পুজো দেওয়া শেষ হলে নন্দী বাবার কানে আমার মনস্কামনা জানিয়ে চলে যাব। এই দিকে দেখেছেন মন্দিরের সাইডে কিন্তু অনেক মাটির দোকানও বসেছে। আমার পুজো দেওয়া শেষ। এই মাটির দোকানের কারণ কি জানেন তো? আমাদের এখানে ওই পয়লা বৈশাখের পর থেকে তুলসী মঞ্চে জল দেওয়া হয়। পুজো টুজো দিয়ে যখন বাড়ি ফিরি তখন রোদ উঠেছে বেশ ভালো। বাড়ি ফিরতে ফিরতে একেবারে কাকড় অবস্থা, যা গরম। তারপরে শাড়ি পরে এতটা হেঁটে গিয়েছি, হেঁটে এসছি। মাথায় চন্দনটা পরে কিন্তু বেশ ভালোই লাগছিল। অনেকদিন পরে আজ পুজো দেওয়া হলো। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমাদের এই নীলের দিন মেন কাজ হচ্ছে মোড়ের মাথায় যাওয়া, কারণ ওই দিন গ্রামের সবাই মিলে জল আনতে যায়। আর আমিও যেতাম আগে, তবে এই বছর যাওয়া হয়নি। পরের বছর ট্রাই করব যদি যেতে পারি। লোকজন প্রায় 100 থেকে 150 জন থাকে। আর শুধু আমাদের গ্রাম নয়, আমাদের পার্শ্ববর্তী অনেক গ্রামই থাকে। সবাই সেপারেটভাবে জল নিয়ে আসে, মাইক আলোক টালোক করে, বেশ ভালো লাগে কিন্তু দেখতে। দাঁড়ান, এটা সবে লাইট সিস্টেমটা যাচ্ছে, এরপরে আসছে জল নেওয়ার অংশটা।
এই জল আনার সময় যারা জল নিয়েছে তার যে শুধু আছে তা কিন্তু নয়, অনেকের ফ্যামিলির লোকজন থাকে আর এমনি অনেক লোকজন থাকে যারা ওই বাচ্চাদেরকে জল বা কিছু খিদে টিদে লাগলে এটা ওটা দেয়। কারণ অনেক ছোটো ছোটো বাচ্চা থাকে তো, আর দুপুরবেলা তাপে মানে পিচটা এতটাই গরম থাকে, জল তেষ্টা প্রচণ্ড পরিমাণে পায় ওই সময়টায়। পুরো গ্রামের একসাথে যৌথ উদ্যোগে কতটা ভালো কাজ হতে পারে এটাই তার একটা নিদর্শন। সবাই মিলে একসাথে যায় জল আনতে, বেশ মজা হয় কিন্তু। প্রার্থনা করি ভোলে বাবার কৃপাতে যেন আপনাদের জীবন অনেক সুস্থভাবে চলে, সবার মনস্কামনা পূর্ণ হয়। অনেক ভালো থাকবেন সবাই। আপনাদের বিদায় জানাচ্ছি এখানেই, দেখা হবে পরের ব্লগে। হর হর মহাদেব।